যারা সনাতনী আছে তারা সরস্বতীর মূর্তি নির্মাণ করে, ঠিক আছে না? সরস্বতীর মূর্তি নির্মাণ করে সরস্বতীর পূজা দেয়, মন্ত্রতন্ত্র পাঠ করে, পূজা দিয়ে তারা বলে মা সরস্বতী তুমি আমাদেরকে বিদ্যা দাও। তাদের বিশ্বাসে সরস্বতী হলো তাদের বিদ্যার দেবতা। আবার কেউ কার্তিকের পূজা করে, কেউ গণেশের পূজা করে, কেউ লক্ষ্মীর মূর্তি বানাইয়া লক্ষ্মীর সামনে সেজদায় পড়ে কয় মা লক্ষ্মী তুমি আমাদেরকে বরকত দাও, টাকা দাও, পয়সা দাও, এটা দাও সেটা দাও। আমি মালয়েশিয়াতে দেখেছি একটা গুহা আছে, এই গুহার বয়স 40 কোটি বছর পর্যন্ত। এই গুহার বয়স 40 কোটি বছর। গুহার সামনে তামিলনাড়ুর হিন্দু যারা আছে, এই তামিলনাড়ুর হিন্দু যারা, তারা বিরাট বড় একটা মূর্তি বানায় রাখছে। তামিলনাড়ুর হিন্দু যারা আছে তারা বলে এটা আমাদের যুদ্ধের দেবতা। তাদের বিশ্বাস এই দেবতা হলো আমাদের যুদ্ধের দেবতা। এক এক অঞ্চলে এক একজন সনাতনীর এক এক রকম বিশ্বাস, কিন্তু তামাম দুনিয়ার সব মুসলমানদের বিশ্বাস এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বৌদ্ধের কাছে যদি যান, বৌদ্ধকে যদি বলেন বৌদ্ধ তুমি কি খোদা মানো, বৌদ্ধ বলবে না, আমার দেবতা যিনি ভগবান তিনি বৌদ্ধ। বৌদ্ধের মূর্তি নির্মাণ করে ওই মূর্তির সামনে তারা সেজদা দিয়ে বৌদ্ধের কাছে বিদ্যা চায়, টাকা চায়, সম্পদ চায়, অর্থ চায়, ক্ষমতা চায়, দয়া চায়, ক্ষমা চায়। বৌদ্ধের সামনে সেজদায় পড়ে তারা সব কিছু চায়। এই জন্য মুসলমানরা ভুলের মধ্যে নাই। বলে কারণ কি? ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান আনছে। ঈমানের কারণে মুসলমানরা ভুলের মধ্যে নাই। আর একটু আপনাদেরকে বোঝাই, আমরা অবশ্যই মারা যাব, আমরা অবশ্যই মৃত্যু নেব। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ চিরদিন হায়াত কেউ ধরে রাখতে পারে নাই। মৃত্যু তার জীবনে আসছে। এই হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন, এই মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন। এই হায়াত আল্লাহ বানিয়েছেন, মৃত্যু আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করেছি। আগে বলেছি মৃত্যু আল্লাহর সৃষ্টি, জীবন আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর ভবিষ্যৎ নাই, আল্লাহর বর্তমান নাই, আল্লাহর কোনো অতীত নাই। আল্লাহ সদা সর্বদা সর্বকালের জন্য আমার রব, সদা সর্বদা সর্বস্থানে তার কুদরত ব্যাপৃত। তাম সৃষ্টিকে তার আরশে মুআল্লা একেবারে ঘিরে ধরে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাম সৃষ্টিকে তার আরশে মুআল্লা ঘিরে ধরে রাখছে। প্রিয় উপস্থিতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সে রব, তিনি সে রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি ছাড়া আর কোনো খালিক নাই, রহমান নাই, আর কোনো রব নাই। তিনি সে রব, যে রব সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দাখিরিন, তোমাকে আমি অপমান করি, অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। আমার কাছে চাও, আমার কাছেই চাবা। আমরা চাই আল্লাহর কাছে, কিন্তু মাজুসিরা আগুন জ্বালে, আগুনের সামনে চায় হে আগুন তুমি আমাদের ভগবান, আমাদেরকে দাও।
এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তারা ভুলের মধ্যে নাই, যারা ঈমান এনেছে তারা ভুলের মধ্যে নাই, যারা ঈমান এনেছে তারা ভুলের মধ্যে নাই। ঈমান হবে কেমন? আল্লাহর দরবারে ঈমান কেমন হবে? ঈমান হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো। যেই ঈমানে চার ইমাম ঘুমিয়ে গেছে, যেই ঈমানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেছে, যেই ঈমানে তাবিঈন তাবে তাবিঈনগণ ঘুমিয়েছেন, যেই ঈমানে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফুস সালিহিন আউলিয়া আতকে নুজাবা নুকাবা উলামা ফুদালা আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছেন। 12 আউলিয়া 360 আউলিয়া 4 মাযহাব 4 তরিকা, যে ঈমানে যে আকীদায় ঘুমিয়ে গেছেন, সেই ঈমান সেই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান ঈমান, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই, যারা ঈমান আনে নাই তারা ভুলের মধ্যে আছে। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকিনা, যারা পাথরের সামনে সেজদা দেয়, আগুনের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, গাছের পূজা করে। কি আছে না? বিরাট বড় বট গাছ পাইয়া বট গাছের গোড়ায় বাতি জ্বালাই দিচ্ছে, বট গাছের গোড়ায় মোমবাতি জ্বালাইয়া কদ্দু চিন্নি টিন্নি দিয়া ফুল টুল দিয়া সামনে তুইয়া সেজদায় পড়ে গেছে। এল মুশরিক ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বললেন এই সমস্ত মুশরিকরা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, চিরদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিলেন, এটাই হলো আমাদের ভাগ্য, আমরা ভুলের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। এরপর রব্বুল আলামিন বললেন ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। যারা নেক আমল করেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে। যারা নেক আমল করেছে তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। ওয়ামিলুস সালিহাত ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। নেক আমল ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। ঈমানের পরে নেক আমল, অবশ্যই নেক আমল করা লাগবে। আমরা আর কেমন নেক আমল করি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। পূর্ব জমানার উম্মতেরা শত শত বছর ধরে তারা ইবাদত করতেন। পূর্ব জমানাতে বনি ইসরায়েলের একজন বুজুর্গ, তিনি একাধারে 70 বছর পর্যন্ত ইবাদত করলেন। একাধারে 70 বছর পর্যন্ত ইবাদত করার পরে 70 বছর পর্যন্ত ইবাদত করলেন একাধারে। 70 বছর ইবাদত করার পরে এই বনি ইসরায়েলের আল্লাহর বান্দা শয়তান চিন্তা করলো তাকে অবশ্যই ধোঁকা দেওয়া লাগবে, পথভ্রষ্ট করা লাগবে। এই জন্য শয়তান বহুদিন ধরে চেষ্টা করতেছিল তাকে পথভ্রষ্ট করার জন্য, তার ঈমান নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মতে হওয়ার কারণে আল্লাহ আমাদের সম্মানকে বেশি বাড়িয়ে দিয়েছেন। খুব মনোযোগ দেবেন। বনি ইসরায়েলকে যে সম্মান আল্লাহ দিয়েছিলেন,
তার চাইতে 70 গুণ বেশি সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঈসা নবীর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত নাসারাদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছিলেন তার চাইতে 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 নবী এবং রাসূল চলে গেছেন। তাদেরকে আল্লাহ যেই সম্মান দিয়েছিলেন তার চাইতে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদের বেশি দিয়েছেন। আসতে হয়ে গেল না? একসাথে বলবেন আল্লাহু আকবার। 70 গুণ মর্যাদা, 70 গুণ বেশি। তার একটা মর্যাদা আমল হবে কম, হায়াত হবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আর একটা মর্যাদার নাম উম্মতে মারহুমা, গুনাহ নিয়ে কবরে গেলেও আল্লাহ গুনাহ মাফ করে হাসরের মাঠে উঠাবে। একসাথে বলবেন না মারহাবা। এও একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। নেকি হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে। অল্প নেকির কারণে আল্লাহ বহু পরিমাণে বেনিফিট আল্লাহ দিয়ে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অল্প আমল করলেও কিন্তু নেকি আল্লাহ দিবে অনেক। যেমন মাহে রমজান অগণিত নেকি, জুমআ অগণিত নেকি, লাইলাতুল বারাত অগণিত নেকি, লাইলাতুল কদর অগণিত নেকি। অন্য কোন উম্মতকে আল্লাহ এই রাতগুলি দেয় নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত অগণিত নেকি, অগণিত নেকি। জুমার রাত অগণিত নেকি, তাহাজ্জুদের ওয়াক্ত অগণিত নেকি। অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই, এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরা 1 বছর 70 বছর ইবাদত করলে যেই পরিমাণ পাবে, আমরা 1 বছরে সেই পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। নেক আমল যাদের হয়েছে, আমার রব বললেন তারা ভুলের মধ্যে নাই, তাদের জীবনের ভুলের মধ্যে তারা নাই। আল্লাহ তাদেরকে ভুল থেকে বের করে নিয়ে নিলেন নেক আমল, নেক আমল। এই জন্যে হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়াবেন, নামাজে চলে যাবেন, মসজিদে চলে যাবেন। যদি সুযোগ না হয় যেখানে থাকবেন সেখানেই দাঁড়াবেন। এই উম্মতকে আল্লাহ জমিনের প্রত্যেকটা স্তরকে আল্লাহ হালাল করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। এই উম্মত যেখানে ইচ্ছা পবিত্র জায়গায় নামাজে দাঁড়াবে, নামাজ তার হয়ে যাবে। অন্য কোন উম্মতকে আল্লাহ মর্যাদা দেয় নাই। আপনি মসজিদে জায়গা পেলেন না, মসজিদের সাইডে পেয়ে গেছেন, দাঁড়িয়ে গেলেন। আপনি নামাজের ওক্ত হয়ে গেছে, বাসের মধ্যে আছেন, নামাজে বসে যান। বিমানের মধ্যে আছেন, বিমানেই কাজ সেরে দেন, বিমানে নামাজ পড়ে নেন। আপনি আকাশে উঠতেছেন, বিমানেই নামাজ পড়ে নেন। আপনি জমিনে যেখানে জায়গা পান, মাঠের মধ্যে ঘাস কাটতে গেছেন, ধান চাষ করতে গেছেন, যেখানে জায়গা আছে গামছা বিছাই ওইখানে নামাজে দাঁড়ায় যান। ওই জমিনটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, জমিনটাকে আল্লাহ পাক করে দিয়েছেন। অন্য কোন উম্মতের জন্য এই অর্ডার, এই অনুমতি আল্লাহ তাআলা দেন নাই, শুধু এই উম্মতকে আল্লাহ বিশেষভাবে দিয়েছেন। জুমার দিন এসে গেল, আল্লাহ অন্য কোন উম্মতকে জুমা দেন নাই, এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছেন। আপনি বুঝতে পারতেছেন বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়লো, কিন্তু বাইতুল আকসার ভিতরে রিয়াজুল জান্নাহ পাওয়া গেল না। হারাম শরীফের ভিতরে 2,40,24,000 নবী রাসূলুল্লাহ তাওয়াফ করলো, কিন্তু ওইখানেও রিয়াজুল জান্নাহ পাওয়া গেল না। আমার নবী হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ গেলেন আসলেন, গেলেন আসলেন। বারবার আসা যাওয়ার কারণে আমার মসজিদের ভিতরে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সিরিয়ার আলেপ্পো থেকে চিঠি চলে গেল ইরাকের বাগদাদে খলিফা হারুনুর রশিদ সাহেবের দরবারে। চিঠির মধ্যে লেখা, ইয়া আমিরাল মুমিনিন, আজকে 1 মাস হলো আমাদের শহরের বিচারক অসুস্থ, বিচার হয় না, চুরি ডাকাতি বেড়ে গেছে। একজন নতুন বিচারক আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন। চিঠি পাওয়ার পরে খলিফা চিঠি লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা নতুন বিচারক পেয়ে যাবেন। 1 সপ্তাহের ভিতরে ইরাকের বাগদাদ থেকে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পো চলে গেল। সিরিয়ার আলেপ্পো চলে যাওয়ার পরে আলেপ্পো শহরে তিনি ফজরের নামাজ পড়ে বসে গেলেন বিচার করার জন্য। লোকেরা একটা বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। একটা বৃদ্ধ মহিলাকে ধরে আনছে বিচার করার জন্য, বিচারকের সামনে ধরে নিয়ে আসছে লোকেরা। বিচারক জিজ্ঞেস করলেন, এই মহিলার অপরাধ কি? লোকেরা বলল, বিচারক, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে,
এই না মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়ল। এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই জন্য বিচারকের আদালতে নিয়ে আসছি, আমরা সঠিক বিচার চাই। বিচারক মহিলাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি চুরি করছ? বুড়িমা জবাব দিল, হ্যাঁ আমি চুরি করেছি। বলে, মা কেন চুরি করছো তুমি বলো। মহিলা জবাব দিল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো দানা পানা নাই। আমার ছেলে মারা গেছে, ছেলের স্ত্রীও মারা গেছে, আমার 2টা নাতি সন্তান আমার ঘরে আছে। 7 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত, আমি তাদের মুখে দানা পানি দিতে পারি না। সহ্য করতে না পেরে আমি রুটির দোকানে রুটি চুরি করতে গেলাম। আমি চোর, আমার বিচার করে দেন, আল্লাহর আইন আপনি আমার বিচার ফয়সালা করেন, আমি চোর। প্রিয় উপস্থিতি হাজিরিন, খলিফা বিচারক তিনি রায় দিয়ে দেওয়ার পরে পরের দিন সবাই উপস্থিত। বিচারক ফরমান দিলেন, এই মহিলা যেহেতু চুরি করেছে, আল্লাহর বিধান মোতাবেক তার হাত কেটে দেওয়া জরুরি ছিল, কিন্তু বৃদ্ধ তার দিকে তাকাইয়া অকপটে শিকারের কারণে আমি বিচারক তাকে হাত কাটা মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি জরিমানা দিলাম। 100 বেত্রাঘাত আমি তার জন্য নিযুক্ত করলাম। এই চোরকে 100টা বেতের আঘাত করতে হবে, আর 100টা রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম। এই রায় দেওয়ার পরে বিচারক বিচারের আসন থেকে উঠে দাঁড়ায় বললেন, হে সুধী সমাজ, এই মহিলা ইচ্ছা করে চুরি করতে যায় না, সে চুরি করতে বাধ্য হয়েছে, কারণ তার ঘরে 2টা এতিম বাচ্চা আছে, সে দরিদ্র, ঘরে খাবার ছিল না। এই রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। এক কথা বল না কেন? রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। খেলাফতের দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। যেহেতু খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, অতএব আমি বিচারক খলিফার জন্য 20টা বেতের বাড়ি ধার্য করলাম এই মহিলার পক্ষ থেকে। একসাথে বলেন আল্লাহু আকবার। মহিলার জন্য 100টা বেতের বাড়ি ধার্য করেছিলাম, ওই 100 থেকে কাইটা 20টা বেতের বাড়ি খলিফার জন্য ধার্য করলাম। বাকি রইল কয়টা? 80টা। বিচার কারে কই দেখি। যেহেতু খলিফার প্রতিনিধি আমি, তা আমার হাতে মেরে দেওয়া নেই। খলিফা তো ইরাকের বাগদাদে, ওনার তো পাওয়া যাবে না, যেহেতু ওনার পক্ষ থেকে আমি প্রতিনিধি। উনি বুঝাইতেছেন বিচারক, বিচারক নিজেই খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচারক কিন্তু নিজেই খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ নিজে আসছিলেন ছদ্মবেশে বিচার করার জন্য। দেখে বলতেছে, আমি যেহেতু ওনার প্রতিনিধি, তা আমার হাতে মেরে দাও। মানে আমি তো ওনার ঘরে খাবার পৌঁছাইতে পারি না, তো শাস্তি আমার 20টা বাড়ি হাতে আগে দাও। এটা জনগণকে উনি বুঝাইতেছেন না, কারণ নিজেকে গোপন রাখছে, আমার হাতে দাও। বেতের বাড়ি দেওয়ার সময় যেন আমাকে কোনো দয়া না দেখানো হয়, সমান তালে 20টা বেতের বাড়ি আমার হাতে দাও। মারছে, রক্ত বের হয়ে গেছে। খলিফা রক্ত বন্ধ করলেন, ব্যান্ডেজ করলেন, বললেন এরপরে যিনি নগরের প্রধান আছে, খেলাফতের পক্ষ থেকে তার দায়িত্ব ছিল এই নগরের সুখ দুঃখ জনগণের সবকিছু বোঝা দেখা, সে তার দায়িত্ব পালন করে নাই, অতএব তার হাতে আরো 20টা বেতের বাড়ি মারো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। শান্তি কি এমনি আছে? শান্তি এইভাবে আসে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের জন্য সহযোগিতা করে, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য যারা সহযোগিতা করে এবং ন্যায় প্রতিষ্ঠিত করে, তারাও ক্ষতির মধ্যে, আল্লাহ তাদেরকেও ক্ষতির থেকে বাঁচাই দিচ্ছে। সূরা আসরের তাফসীর করতেছি আপনাদের সামনে। সূরা আসরের তাফসীর শুনাইতেছি, ভালো করে শুনে যা, কাজে লাগবে না। খলিফা হারুনুর রশিদ ছদ্মবেশে তিনি বিচারক,
বলেন নগর প্রধানকে 20টা বেতের বাড়ি মারা হোক, তাকেও যেন দয়া না করা হয়। 20টা বেতের বাড়ি তাকে মারা হলো। এবার বলা হলো যিনি পুলিশ প্রধান আছে তাকেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ তিনিও এই নগরের নিরাপত্তার দায়িত্ব অবহেলা করেছেন। পুলিশ প্রধানকেও মেরে দেওয়া হলো 20টা বেতের বাড়ি। বলে খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান তার দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার বন্টন করা, খেলাফতের পক্ষ থেকে তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, তার হাতেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়। এরপরে বলা হলো এই শহরের ধনী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার আছে কিনা দেখা শুনে তারপরে ঘুমানো। কিন্তু ধনীরা নিজেরা খাইলো, গরিবের খোঁজ খবর নিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। এটা মুসলিম খেলাফত ছিল, মুসলিম খেলাফত, আব্বাসীয় খেলাফত। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ ছিলেন তিনি খলিফা। তার স্ত্রীর নাম ছিল জুবাইদা, জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। তার স্ত্রী এমন পরমা ধার্মিক মহিলা ছিলেন। আমাদের দেশের এই বেডি মানুষ না, আমাদের দেশের কোন মহিলার স্বামী যদি বিরাজ বড় রাজনীতিবিদ ব্যক্তিত্ব থাকে আর অফিসার থাকে তো বেডি সামনে দিয়ে আড়া জানা ডরে। কি কথা কর না কেন? বিরাট বড় নেত্রী, মনে কিছু নিয়ে না, দুঃখে পরে কথা বলতেছে। আর দেশে যদি একটু নেতা হয় তাহলে তো আর তার কোনো কথাই নাই, বিরাট বড় এত কিছু ভাব দূরের না। খলিফা বুঝছেন, খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ। যারা ধনী আছে তাদের হাতের মধ্যে সমান তালে মেরে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? তারা তো অপরাধ করে নাই। অপরাধ একটাই, ধনীরা যদি গরিব মানুষের খোঁজ নিত তাহলে এই বৃদ্ধের সন্তানগুলি, এতিম বাচ্চা নাতিগুলি না খেয়ে থাকতো না, আর এই বৃদ্ধকে চুরি করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ ও রাষ্ট্র চলবে না। ব্যর্থতার কারণে চোর ডাকাত বাড়ে। এই আমার দিকে তাকান তো, আমার দেশে নেশা করবার কেন? নেশা বিক্রি করে কারা? বাংলাদেশ প্রশাসন কি তাদেরকে চিনে না? এই কথা কর না কেন, চিনে না? তো যারা নেশা বিক্রি করে এদেরকে ধরে বাটান চালান দিয়ে দিলি তো নেশা বিক্রি বন্ধ হয়ে যায়। কিন্তু দেবে না তো, দেবে না তো। এই জন্য ন্যায়ের পক্ষে থাকবেন, ন্যায়কে সমর্থন করবেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমিন। আপনাদের দেশে যারা নির্বাচিত হন, যারা নেতৃত্ব দেয়, তাদের মধ্যে যারা সৎ ব্যক্তি আছে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন। কি কথা ঠিক আছে না? যারা সৎ ন্যায় বিচার করে আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট করবেন। তাই তো আপনি ন্যায়ের পক্ষে সাপোর্ট করলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সমর্থন করলেন। এটাও একটা ইবাদত। মনে রাখেন, এগুলো অনেক বড় সুন্নাহ, অনেক বড় সুন্নাহ। খালি ফরিদ হিসাবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত হয় নাকি? এগুলো অনেক বড় সুন্নাহ। ন্যায়ের পক্ষে সমর্থন করা, ন্যায়বান ব্যক্তিদেরকে সাহায্য করা, যারা ন্যায় প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার করে তাদেরকে সাহায্য করা, তাদের পক্ষ নেওয়া, তাদেরকে মদত দেওয়া এবং তাদের সাথে থাকা এবং সেই কাজে আঞ্জাম দেওয়া, এগুলো নবীজির দিন দেওয়া অনেক বড় আদর্শ। আল্লাহ সে আদর্শে আমাদের জিন্দগি জীবনকে উদ্ভাসিত করুক। সকলে বলে না আমিন। অথবা সৌবিল হক, এই হক, এই ন্যায়কে প্রতিষ্ঠিত করা। মনে রাখবেন প্রিয় উপস্থিতি হাজিরিন, ধনীদেরকে হাতের মধ্যে বেতের বাড়ি, বাকি 20টা মারা হলো। এবার তিনি বিচারক বললেন, যিনি বিচারক তিনি তো খলিফা, তিনি বললেন যেহেতু আমি প্রতিনিধি হয়ে আসছি, বিচারক হয়ে আসছি, অতএব এই মহিলার 100 রৌপ্য দিনারের 50 দিনার আমি জরিমানা বাবদ দিলাম। বাকি নগর যিনি প্রধান তিনি জরিমানা দিবেন 50, বাকিজন 50, বাকিজন 50। এইভাবে 50 দিরহাম করে 50 দিরহাম করে 200 দিরহাম জমা হয়ে গেল। 200 দিরহাম জমা হয়ে যাওয়ার পরে এবার বিচারক তিনি বললেন 20 দিরহাম রুটির দোকানদারকে দিয়ে দাও।
তার ক্ষতিপূরণ 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি 180 দিরহাম ওই বৃদ্ধ মহিলার হাতে দিয়ে বলেন, মা, বুড়ি মা, তুমি ক্ষুধার্ত ছিলা একেবারে 3 দিন 7 দিন পর্যন্ত তুমি ক্ষুধার্ত ছিলা, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম খলিফা। আগামী 1 মাসের ভিতরে ইরাকের বাগদাদে খলিফার রাজদরবারে হাজির হবা। সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফা হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাবে, যিনি বিচার করছেন তিনি খলিফা। আগামী 1 মাসের ভিতরে তুমি রাজ দরবারে উপস্থিত হবে ইরাকের বাগদাদে, খলিফা প্রকাশ্যে রাজ দরবারে তোমার কাছে ক্ষমা চাবে। মহিলা চলে গেলেন, তিনি হাঁটতে হাঁটতে তার নাতিদেরকে নিয়ে ইরাকের বাগদাদে। মহিলাও কিছু জানে না, বিচার যারা সাজা পাইলেন তারাও জানে না কে বিচার করলেন। মহিলা চলে গেলেন, চলে যাওয়ার পরে রাজ দরবারে যখন ঢুকলেন, ঢুকার পরে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তিনি মহিলাকে দেখে সিংহাসন থেকে নেমে চলে এসে তিনি নিচে নামলেন, মহিলা কি সামনে আসলো। মহিলা দেখে সর্বনাশ, সেই দিন যিনি বিচার করেছিলেন আজকে তিনি সিংহাসন থেকে নেমে আসা খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফা হারুন রশিদ সবার সামনে ডাক দিয়ে বলেন, হে বুড়িমা, আমি তোমাকে ইরাকের বাগদাদে এই রাজ দরবারে আমি নিয়ে এসেছি এই জন্যে, রাজ দরবারে সকল শুধুই জ্ঞানী গুণীজনরা থাকে, রাষ্ট্রের প্রধানরা এখানে থাকে। আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্যই জন্য, সবাই দেখুক আমি ভুল করেছি, ভুলের মাসুল হিসেবে আমি নিজে ক্ষমা চাই। একটু চিন্তা করেন তো, একজন রাষ্ট্রপ্রধান, একজন মুসলিম মিল্লাতের প্রধান, তবা পৃথিবীর অনেকগুলি দেশের প্রধান তিনি, ইরাক, ইরান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো থেকে শুরু করে পৃথিবীর বিরাট প্রায় 20টা দেশের খলিফা ছিলেন তিনি। বর্তমান বাংলাদেশের কয়েকশো দেশের সমান হবে। যেহেতু আমি আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, তুমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কষ্ট পেয়েছ, তোমার ঘরে এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল। বুড়িমা, সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম, ফাইসালাটা আমি নিজে করেছিলাম। দেখো আমার হাতের মধ্যে বেতের আঘাত লেগে আছে, আমি নিজেও বেশ 20টা বেতের বাড়ির আঘাত সহ্য করেছি, কিন্তু রাজ দরবারে কেন ডেকে নিয়ে আসছি বুড়িমা? এখানে অনেক রাষ্ট্রের জ্ঞানী গুণীরা আসবে, তারা দেখবে আমি খলিফা হয়ে সবার কাছে তোমার কাছে ক্ষমা চাইলাম সবার সামনে, যেন আমার রাষ্ট্রের ভিতরে যারা প্রধান থাকে, আমিররা থাকে, তারাও যেন কখনো কোনো অবস্থায় কোনো গরিব দুঃখী এতিম সন্তানের হক যেন নষ্ট না করে, তারাও যাতে এইভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়, সেই জন্যে আমি তোমাকে ডেকে আনছি। আর একটা প্রধান কারণ হলো মা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কোটি কোটি উম্মত আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিন তুমিও যা আমিও তা, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর আদালতে খলিফা হারুন রশিদও যা, বুড়িও তা। আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমি যা, আপনিও তা। কি কথা কন না কেন? বাংলাদেশের প্রধান সেনাপতিও যা, আর সাধারণ ব্যক্তিও তা। সেই দিন বসুন্ধরা পৃথিবীর বাংলাদেশের কোনো কোম্পানি থাকবে না, কোম্পানির প্রধান থাকবে না, আমির উমরা থাকবে না, রাজা ধীরাজ থাকবে না, সবাই সেই দিন বস্ত্রহীন কাপড়বিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যখন তার কাছে কিছুই নাই, তার দুনিয়ার কোনো সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, ম্যাজিস্ট্রি নাই, কিচ্ছু তার ভিতরে নাই, সেও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সবাই এক এক কাতারে একই সিরিয়ালে দাঁড়ানো।
খলিফা ডাক দিলেন, মারে কিয়ামতের ময়দানে তুমিও যা আমিও তা, তুমিও আল্লাহর বান্দি আমি আল্লাহর বান্দা। ও মা, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না রে মা। তুমি 7টা দিন ক্ষুধার্ত ছিলা, না খেয়েছিলা মা। আজকে তোমার কাছে ক্ষমা এই জন্য চাইতেছি, বুড়ি মা আমারে মাফ করে দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা মুসলিম মিল্লাতের আমির, মুসলিম মিল্লাতের আমির। এগুলো আমরা কই পাইতাম? তকদিরে নাই, ভাগ্যে নাই। যেই মসনদে বসে হেঁটে রাবণ হয়ে যায়। একই অবস্থা। ক্ষমতা আসলে ধৈর্য হারা হয়ে যায় মানুষ, ঠিক আছে না ভাই? ক্ষমতা ম্যাজিস্ট্রি পাওয়ার আসলে সে ধৈর্য হারা হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, দেমাগওয়ালা হয়ে যায়। আহা, এটাই তার জীবনের বড় ভুল, এটাই তার জীবনের বড় ভুল। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হাবিব, মেহবুব, বন্ধু আমার, আপনার উম্মাহকে জানান तमाम मुल्केर मालिक आमी अल्लाह। तुतिल मुल्का मान ताशा, आमी जाके खुशी राजत्व दे, राजा बनाई, आमिर बनाई, उमरा बनाई, क्षमता दे। वतंजिउल मुल्का मिम्मन ताशा वतुइज्जु मन ताशा वतुदिल्लु मन ताशा, आमी जार काछ थेके खुशी राजत्व ছিনিয়ে নিয়ে যাই, इच्छा करले आमी ताके इज्जत वाला बनाई, आबार आमी रब तार काछ थेके इज्जत ছিনাইয়া নিয়ে যাই। मालिक के एक साथे बोलते हबे, मालिक के अल्लाह अल्लाह। शोनेन, मानुषेर हाथे जदि सबकिछु थाकतो, आमी आल्लाह पाकेर हुकुम, से मालिकेर हुकुमे देहेर भितरे आसছে, आबार चले जाबे। कार हुकुमे चले जाबे? अल्लाहर हुकुमे चले जाबे। के निये जाबे? मालाकुल मौत निये जाबे। कार हुकुमे? अल्लाहर हुकुमे। जिनि हुकुम दिलेन ताकेও দেখা গেল না, যাকে নিতে হুকুম দিলেন তাকেও দেখা গেল না, এবং যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। কি আশ্চর্য! আমাকে যখন নিয়ে যাওয়া হবে আপনি দেখবেন না যে আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, তো আমি চলে যাব, এটা সত্য। আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনি দেখবেন না যে কোন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার স্ত্রী, সন্তান, পরিজন, ডক্টর, কেউ, কিন্তু নিয়ে যাওয়া হবে, এটা সত্য। যিনি নিবে তিনিও সত্য, যার হুকুমে নেওয়া হচ্ছে তিনিও সত্য। আর একটা জগতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জগৎ সত্য। যেই দুনিয়ার জগতে 60 বছর 80 বছর বিচরণ করেছেন, এই জগৎ সত্য। যিনি কলির রূহ, ফরিদি সাহেবের রুহু আপনাদের সামনে বয়ান করতেছে, তিনিও সত্য। আপনারা বসে বসে আমার বয়ান শুনতেছেন, আপনারাও সত্য। আপনি যেই মালিকের হুকুমে চলে যাবেন সেই মালিক সত্য। আপনার বডির ভিতরে যেই মালিক আপনাকে পাঠিয়েছে সেই মালিক সত্য। আপনার বডির স্ট্রাকচার আল্লাহ 4টি বস্তু দিয়ে বানিয়েছেন, সেটাও সত্য। যিনি নিবেন তিনিও সত্য। দুনিয়ার আগে আপনি রেহেমের জগতে মায়ের পেটের মধ্যে ছিলেন, সেটাও সত্য। এই মায়ের পেটের ভিতরে আপনার অক্সিজেন, পানি, খাবার যা যা প্রয়োজন ছিল, যেই রব দিয়েছিলেন এই রবও সত্য। আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, এটাও সত্য। মায়ের পেটে আসার আগে আপনি রূহের জগতে ছিলেন, ওই জগৎ সত্য। আপনি আবার আখিরাতের জগতে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জগতে দাঁড়াবেন, সেই আখিরাতও সত্য। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমার রব, সেই মালিকও সত্য। সেই দিন বিচার প্রতিষ্ঠিত হবে, সেই দিনটাও সত্য। সেই দিনে আমার রসুল হবে মাকামে মাহমুদ ওয়ালা, সেটাও সত্য। আমার রসুলকে সেই দিন দেওয়া হবে হাউজে কাউসারের মালিকানা, এটাও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। এই জন্য আমরা সুন্নি,
আমরা হকের উপরে আছি, এটাও সত্য। ফালতু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সাফাই না গরম, সাফাইতে দিলে অনেক কষ্ট হইল। সলুক না বউক করে বা সিলিটি বউকা, অনেক গরম আজকে, বেশি গরম পড়তেছে। যা হোক, এখন বলেন তো গরম দিছে কে? ঠান্ডা দিবে কে? আমাদের হাতে কি এগুলি পরিবর্তন করার কোনো শক্তি আছে? পদার্থ বিজ্ঞানী আর রসায়ন বিজ্ঞানীরা বলে কি জানেন, ক্ষুধার অস্তিত্ব সৃষ্টিতে নাই। পাগল পাগল, বুঝে না তারে জ্ঞান আর তারে মেধা আর তারে গবেষণা আল্লাহ চিনতে সাহায্য করে নাই। এই জন্য রব বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, নেকওয়ালা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হককে সমর্থন করা, হককে জিন্দা করা এবং হককে প্রতিষ্ঠিত করানোওয়ালা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর আর ধৈর্যওয়ালা ব্যতীত। এই জন্য ধৈর্য যার নাই, নেক তার নাই। যার ধৈর্য নাই তার আখিরাত নাই। ধৈর্য ধরতে হবে। বলে হুজুর কেমনে ধৈর্য ধরবো? আল্লাহ যাকে গরিব বানিয়েছে তাকে গরিবত্বের উপরেই ধৈর্য ধরতে হবে। আল্লাহ অসুস্থ দিয়েছে, এই অসুস্থতার উপরেই ধৈর্য ধরতে হবে। আল্লাহ ধনী বানিয়েছেন, এটার উপরেই ধৈর্য ধরতে হবে। আমাকে আল্লাহ বক্তা বানিয়েছেন, জনসমর্থন দিয়েছেন, এটার উপরেও আমাকে ধৈর্য ধরতে হবে। এখন যদি মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আমার সামিন আছে, কোটি কোটি মানুষ আমার ওয়াজ শুনে, আমি বিরাট ফরিদ ইসলাম, অনেক কিছু হয়ে গেছে, আমি ছাতা কিচ্ছু না। যখনই মনে করবো অনেক কিছু হয়ে গেছি, তখন আমার ধৈর্যও শেষ, সবও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমি ধৈর্য হারা হয়ে গেছি, ধৈর্য হারা হয়ে গেছি। কারণ এই সমর্থন পাই আমি ধৈর্যের মধ্যে নেই, এটা সারা হয়ে গেছে, শেষ। ক্ষমতা পাইছেন, চান্দাবাজি শুরু করছেন, ধৈর্য শেষ। বাটাম চালান পাবেন কয়েকদিন পরে, অপেক্ষা করেন, জিল্লতি আসবে। ক্ষমতা পাইছেন, পীর ওলিদের মাজার ভাঙা শুরু করছেন, জিল্লতি কপালে আছে, অপেক্ষা করে। কথা কন না কেন? হ্যাঁ, অপেক্ষা করেন, জিল্লতি আছে, অপেক্ষা করে। আপনার এই দেশে মাজারে আগুন দেওয়া, খানকা ভাঙ্গা, অন্যের বাড়ি ঘরে আগুন দেওয়া, অন্যের সম্পদ জোর করে নেওয়া, চাঁদাবাজি করা, অন্যের হক মেরে খাওয়ার জন্য আল্লাহ এখানে আপনাকে দেয় নাই। আপনাকে আল্লাহ দিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন, আপনি পারেন না তো জিল্লতি আছে, অপেক্ষা করে। আগের জিল্লতি পরের জিল্লতি সমানে সমানে হবে। হ্যাঁ, সমানে সমানে হবে। জিল্লতি এরকম হবে, আগে যেভাবে জিল্লতি হয়েছে এবার ওরকম জিল্লতি। যদি শিক্ষা না হয়, বলে কেমনে হবে? তো কেমনে হবে আপনি নিজেও জানবেন না যে কেমনে। ঘুম থেকে উঠে দেখবেন যে নাই, চেঞ্জ হয়ে গেছে। মানুষের দিলকে আমরা পরিবর্তন করি না, আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ করে, আমরা করি না। 1250 বছর পার হইল বদর শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনার জিয়ারতে মানুষ এখনো যায়। কি কথা কর না? তো উনার প্রতি মোহাব্বত কি আমরা দিছি না আল্লাহ দিছি? শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর ধরে বাংলাদেশে ঘুমাই রইলেন। 750 বছর ধরে মুসলমান উনার জিয়ারতে যায়। মোহাব্বত কি আমরা দিছি না আল্লাহ দিছি? খাজা বাবা আজমেরি 1000 বছর ধরে চলে গেছে, এখনো ওনার নাম মানুষ মুখে মুখে নেয়। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, এখনো মানুষ ওনাকে স্মরণ করে। আমরা করাই না আল্লাহ করায়। এটা বুঝে দেন, আমরা করাই না আল্লাহ করায়। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন, সঠিক বুঝ দান করুন। বুঝের মধ্যে থাকি ভাই, আমরা আল্লাহর কাছে সবাই চলি, আমরা না সবাই চলি। কুলির রূহু মিন আমরি রাব্বি,
বলে দেন এটা আল্লাহর হুকুমেই আসছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবে। কেমনে যাবে, কিভাবে যাবে আপনি নিজে দেখবেন, আপনার আশেপাশে যারা আছে তারা দেখবেন না। আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, একবারে জোর করে ধরে টেনে শিশিয়ে আপনার শরীর থেকে বের করে নিয়ে যাওয়া হবে। পশমের গোড়ায় গোড়ায় রন্দে রন্দে টের পাবে যে আপনি চলে যাচ্ছেন। কঠিন হবে, জোর করে মালাকুল মউত নিয়ে চলে যাবে। যাওয়ার সময় আপনার পুরা বডি বুঝতে পারবে যে চলে যাচ্ছে। কি কঠিন যাওয়াটা, আশাটা তো সহজেই আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। মায়ের রেহেমে কখন আসছেন আপনি নিজেও জানেন, কিন্তু 120 দিনের মাথায় আল্লাহ পাঠাইছে। মনে রেখেন 120 দিন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আয়াতের তাফসীর আসছে 120 দিন আল্লাহ পাঠাইছে। 120 দিন বরাবর মায়ের রেহেম, ওই সময় আল্লাহ আপনাকে পাঠিয়েছে। কিন্তু বডি তৈরি করছেন আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ করে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহ বডি বানাইয়া, দেহ দিয়া, রুহ দিয়া দুনিয়াতে পাঠাইছে। ধৈর্যের উপরে থাকবেন, সবর লালন করবেন অন্তরে। একজন গালি দিলেই গালি দেওয়া যাবে না, বকাঝকা করলেই আপনি বকাঝকা করতে পারবেন না। ধৈর্য ধর। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতা, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমরা আবার দুনিয়ার থেকে চলে যাব আল্লাহর দরবারে, কেউ আমরা থাকবো না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এই রূহ চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, কি করেছো তুমি? দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম, তোমার কাজ কি ছিল? আমি কাজ দিয়েছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কাজ দিয়েছি দুনিয়াতে, তুমি আমি আল্লাহর গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দেওয়া বিধান, আমার রসুলের পথ তুমি অনুসরণ করবে। সেই জন্য তোমাকে দুনিয়াতে আমি পাঠাইলাম। তুমি করছো কি? সেদিন আল্লাহর সামনে কি জবাব দিবেন? আপনি কি কথা বলবেন? আল্লাহর সামনে আপনার জবাবদিহিতা কি হবে? কবরের মধ্যে 3টা প্রশ্ন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। 3টা প্রশ্ন আপনাকে করা হবে, জবাব কেমনে দিবেন? প্রশ্নটা আগামীকালও হতে পারে, প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর আগামীকাল কেমনে হবে? আজকে যদি মারা যান, আগামীকাল সন্ধ্যার আগে আপনাকে দাফন করা হবে। আজকে যদি আপনি মারা যান, আগামীকাল সন্ধ্যা লাগে আপনাকে কবরে রাখা হবে। কতটুকুনের ব্যবধান, মাত্র ঘুম থেকে মানুষ উঠতে উঠতে আপনার দাফন কাফন করে আপনাকে কবরে দিয়ে আসবে। কবরের পাশে দাঁড়িয়ে সওয়াল জবাব দেওয়ার মতো আপনার কেউ নাই। আপনার সওয়াল জবাব আপনাকেই দিতে হবে, আমারটা আমাকেই দিতে হবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে বন্ধু আমার। আনোয়ারাবাসী, প্রস্তুতি নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর কি প্রস্তুতি নিব? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল।
আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, ঈমান অনুযায়ী যারা তাকওয়াশীল হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, আমার রব বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়াতে কি সুসংবাদ হবে? হা হা, পৃথিবীতে যত ওলি আছে দেখবেন কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলতে থাকবে। মানুষেরা তাদের বারগাহে যে বসে আনন্দ পায়, কলিজায় শান্তি লাগে, আরাম লাগে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাদের জন্য দুনিয়ার শান্তি, দুনিয়াতে তারা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। আল্লাহর কাছে যা চায়, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাজানি লাউইজান্নাহু, আমার রবের কাছে যা চায় আমার রব তাই দিয়ে দেয়। আমার আল্লাহ তার বান্দাকে মাহরুম করে না, যারা দুনিয়াতে আল্লাহকে খুশি করে যায়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারা দুনিয়ার সুসংবাদ নিয়ে কবরে চলে যায়, আখিরাতের সুসংবাদ নিয়ে কবরে চলে যায়। প্রিয় উপস্থিতি, আগামীকাল কবর হতে পারে, যে কোনো সময় আমার আপনার জীবনে সেই মুহূর্তটা আসতে পারে। অবশ্যই আসবে, এটা সত্য। অবশ্যই সেই মুহূর্ত আসবে, এটা সত্য। অবশ্যই সেই সময় আসবে, এটাও সত্য। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তো প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, যে কোনো সময় আসতে পারে। আমার কি আর আপনার কি, প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী কি, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আসতে পারে। তো সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। বলে কি নিব? আল্লাহ কোরআনের অপর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে পরিপূর্ণ হয়ে যারা কবরে যায়, আমার রব বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम सृष्टिर मध्य तारा सेरा। एकसाथे बोलबेन आल्लाहु আকবার। तमाम जगतेर मध्य तारा सेरा, छय आसमाने छय जमीने तारा सेरा। आल्लाहु আকবার। ना ना जोरे बोलेन, जोरे जोरे।
এই জন্য সাহাবীরা সেরা, তাবিন সেরা, তাবে তাবিন সেরা, আইম্মা মুস্তাহিদিন সেরা, 4 ইমাম সেরা, 4 তরিকা সেরা, ওলিরা সেরা। কথা কোন ঠিক কিনা? আমরা সেরাদেরকেই ভালোবাসি, সেরাদেরকে ভালোবাসি। এই জন্য আমরা বেদাতি আছি, অসুবিধা কোনো অসুবিধা নেই। আমরা সেরা হইতে পারি নাই, কিন্তু সেরাদেরকে মহব্বত করি। হাই হাই হাই, কি বুলন্দ নসিব আমাদের! এটাও ভাগ্য। এটা কি জোরে বলেন, এটা কি? আমরা সেরা হতে পারি নাই, কিন্তু সেরাদেরকে ভালোবাসি। সেরাদের জিয়ারতে বসি, কাছে বসি। আমার আদত, আমি দুনিয়াতে যেখানে যাই, কোনো ওলির মাজার পাইলে আমি তার জিয়ারতে বসি। সারা দুনিয়া যেখানে গেছি, কোন অলির বর্গা পাইলে আমি সেখানে গেছি। ভারতে গেছি, ফতেলি রসুলের নামা হুজুর গাউসে পাকের নাতির মাজার জিয়ারত করে আসছি। ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করে আসছি। শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগির মাজার জিয়ারত করে আসছি। ওদের আগে মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদ সুলতান আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসান আল হুসাইন রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করছি। সাগরের দ্বীপের ভিতরে যাই আগে জিয়ারত করে আসছি। এটা শান্তি। আর যে চট্টগ্রামে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ, বদর শাহ আউলিয়া, হুজুর গাউসে মাইজ ভান্ডার রহমতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক অলি রাস্তা আশেপাশে যখনই পাই আমি একটু জিয়ারত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিই সবারই, জোরে বলে না আমিন। বলে কেন করি? কিয়ামতের ময়দানে কইতে পারবো, ও মুহসিন আউলিয়া রাহিমাহুল্লাহ, আমি আপনার জিয়ারতে একদিন বসছিলাম, আমি আপনার জন্য দোয়া করছিলাম, আপনার জন্য হাদিয়া পাঠাইছিলাম। হাদিয়া মারহাবা বলবেন না? বলে কি হাদিয়া দিয়েছিলাম? টাকা পয়সা, সোনা দানা? না না না, সূরা ফাতিহা দিয়েছিলাম, ইখলাস দিয়েছিলাম, দুরূদ শরীফ দিয়েছিলাম। বলতে তো পারবো না, কি বলেন? পারবো না আমরা? যে সূরা ফাতিহা দিয়েছিলাম, ইখলাস দিয়েছিলাম, আল্লাহর কোরআন শরীফ আপনাকে হাদিয়া দিয়েছিলাম, কালাম শরীফ আপনাকে হাদিয়া দিয়েছিলাম, প্রিয় নবীর দুরূদ হাদিয়া আপনাকে দিয়েছিলাম। মারহাবা বলবেন না? আপনাকে দিয়েছিলাম। আপনি আজকে আমার বললেন না, মনে রেখে এই সালাকিটা ধরে রেখে, সালাকি ধরে রেখে। এই জন্য ও আমিলুস সালিহা, ইমানে আমলে যারা পাকা হয়, আল্লাহ বলছেন তারা দুনিয়ার 7 আসমান 7 জমিনের যা কিছু আছে সবকিছু থেকে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দেয়। উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम जगत সমূহের মধ্যে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠত্ব নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, যেহেতু আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। আমাদের দুর্নাম হইলে সুন্নিয়তের গায়ে তহমত আসে। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার আকা মাওলা তাজদারে মদিনার দেওয়া সেই সুন্নিয়ত কলঙ্কিত হয়, প্রশ্নবিদ্ধ হয়। এই কাজ আমরা করব, এটা মনে রাখবেন। প্রিয় ভাই আমার, নামাজে, জিকিরে, ফিকিরে, হালালে, হারামে বেছে কুছে আমাদের চলাটা জরুরি। প্রিয় নবীর সুন্নতগুলি আমাদেরকে মেনে মেনে চলা জরুরি। এগুলি আপনারা মেনে চলবেন। এগুলির প্রিয় নবীর সুন্নতে নিজেকে রাঙ্গিয়ে তুলবে, এটার বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহর হাবিবের সুন্নতে নিজের জিন্দেগিকে রাঙ্গাবেন। মনে রাখবেন আল্লাহ রাসূলের মতো শ্রেষ্ঠত্ব আর কেউ নাই। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ ওয়াজ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। একসাথে বলবেন না মারহাবা। তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
দুনিয়ার মধ্যে তোমরা দুটি কাজ করবে। একটা কাজ হলো দুনিয়াতে তোমরা ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরাবে। আজকের মাহফিলটা তারই একটা অংশ, আজকের এই মাহফিল তারই একটা অংশ, ভালো কাজের দাওয়াতের একটা অংশ, ঠিক কিনা? আজকের মাহফিলটা ভালো কাজের দাওয়াতের একটা অংশ। তা'মুরুনা বিল মারুফ। আমরা এই পরিবার সুলাইমান সওদাগর হাজী পরিবারের, সওদাগর পরিবারের যারা আছে তারা ইন্তজামটা করছে। এই যে দাওয়াতের একটা অংশ, ভালো কাজের দাওয়াতের একটা অংশ, খারাপ কাজ থেকে ফিরানোর একটা অংশ। কেউ বই লেখা করে, কেউ ওয়াজ করে, কেউ ওয়াজ সাজায় করে, কেউ মসজিদ তৈরি করে, কেউ মসজিদে দাঁড়ায় মানুষকে নসিহত করে। ভালো কাজ উদ্বুদ্ধ করা, খারাপ কাজ থেকে মানুষকে ফিরানো, এই মাহফিল অনেক অংশের একটা অংশ, অনেক পদ্ধতির একটা পদ্ধতি, অনেক অংশের একটা অংশ, অনেক পদ্ধতির একটা পদ্ধতি আজকের এই মাহফিল। এই জন্য মাহফিলগুলিতে যারা সহযোগিতা করছেন তারাও এই অংশীদারিত্ব নিয়েছেন, যারা আসছেন তারাও অংশীদারিত্ব নিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন তারাও এর বেনিফিট পাবেন, যারা সহযোগিতা করছেন কথা দিয়ে তারাও বেনিফিট পাবেন, তারা দূর থেকে সহযোগিতা করছেন তারাও পাবেন, যারা টাকা দিয়ে করছেন তারাও পাবেন, যারা শারীরিক শ্রম দিয়েছেন তারাও পাবেন। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু খারাপ কাজের তিনটা হাকিকত আছে, তিনটা পার্ট আছে। একটা হলো যদি কোনো অন্যায় আপনি দেখেন, খারাপ কাজ দেখেন, তাহলে সেটা হাত দিয়ে প্রতিহত করবেন। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারেন, কারণ হাত দিয়ে প্রতিহত করাটা আমাদের দায়িত্ব, কিন্তু যেহেতু রাষ্ট্র আছে, প্রশাসন আছে, জটিল কোনো খারাপ কাজ হলে সেটা রাষ্ট্রের পর্যায়ে চলে যায়, রাষ্ট্র সেটা দেখবে, বিচার ফায়সালা করা রাষ্ট্রের কাজ। আমরা কখনো বিচার নিতে পারবো না হাতে, আইনকে আমাদের হাতে তুলে নিতে পারবো না, এবং আমরা নিজেরা কখনো শাস্তি দিতে পারবো না। শাস্তি আদালত দিবে, বিচার দিবে, প্রশাসন দিবে। কিন্তু প্রতিহত করতে পারি আমরা সামাজিক অন্যায়, পারিবারিক অন্যায়, ব্যক্তিগত অন্যায়, রাষ্ট্রীয় কিছু অন্যায় আছে যেগুলি আমরা প্রতিহত করতে পারি হাত দিয়ে। নবীজি বললেন যদি পারো হাত দিয়ে প্রতিহত করো, যদি তা না পারো তাহলে জবান দিয়ে প্রতিহত করো। যদি জবান দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে অন্তত মন থেকে তোমরা ঘৃণা করো। খারাপ কাজগুলি থেকে মানুষকে ফেরানোর প্রসেস তিনটা। হয় হাত দিয়ে প্রতিহত করেন, যদি না পারেন তো জবান দিয়ে প্রতিহত করেন, যদি তা না পারেন তাহলে মন থেকে, অন্তর থেকে আপনি ঘৃণা করেন, ফিরে চলে আসেন। আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুন, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও।